হায়াত খুবই সংকীর্ণ হয়ে গেল রে ভাই। কিসের পাগলাতে পাগলামিতে দূর ঘুরতেছ রে ভাই? আপনার যত হায়াত, এখানে যার যত পরিমাণ হায়াত হলো, এই হায়াতের মধ্যে কত লাশ কবরের মধ্যে রেখেছেন আপনার কি মনে পড়ে না? কত জানাজার নামাজের কাতারে দাঁড়ায় না মাইয়িতকে সামনে রেখে জানাজার ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা এভাবেই চলে যাবে। কোথায় গেল আদম নবী? হাজার 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 বছর চলে গেল, খবর নাই। কোথায় গেল আপনার দাদা? কোথায় গেল আপনার দাদি? কোথায় গেল আপনার নানা? কই গেল আপনার ভাই? কই গেল আপনার আত্মীয়রা? এই খেলার মাঠে জিন্দেগিতে কত খেলাধুলা করতাম আমার বন্ধু আর বান্ধব নিয়া। আজকে 20-30 বছর 40 বছরের কোঠায় পাও রাখতেছি আস্তে আস্তে। ওই বন্ধুদের সাথে খেলার মাঠে যেই মোহাব্বতের দেখা হয়েছিল, আজকে অনেকের দেখাও নাই, ঠিকানাও জানা নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেক বন্ধুর খবর নাই। এইভাবেই তো একদিন এক এক করে সকলের বিদায় নিতে হবে। আল্লাহ বলেন বিদায়ের পরের পালাটা কি হবে? হয়তো কবর হবে জান্নাত, না হয় জাহান্নাম। দুনিয়াতে পুলিশে ঘোষণা করলো তো মুখের ধরে নিব ধরে নিব ধরে নিব। টেলিফোনের মাধ্যমে উপরস্থ লোকের মাধ্যমে তুমি গ্রেফতারি পরোয়ানাটাকে ব্রেক করায় দিতে পারো, কিন্তু বাড়ির দরওয়াজায় বাসবাগানে কবর। আল্লাহর কোরআন আর নবীর বাণী মতে ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, কবরে আযাব হচ্ছে। গরুতে দেখে, কুকুরে দেখে কবরে আযাব। এ কারণে মাঝে মাঝে দেখা যায় গরু কুকুর কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। মানুষ যদি দেখতো জীবনে সংসার করতে পারত না। ওই কবরের আযাব গুনাহগারের জন্য। বাড়ির দরওয়াজায় আমেরিকার মধ্যে সন্তান বিপদে পড়েছে, বন্ধু বান্ধবের হাতে পায়ে ধইরা লিঙ্ক খুঁজা খুঁজা এরপরে একটু সুপারিশ ধরে তার কষ্ট থেকে বাঁচানো যায়। বাড়ির দরওয়াজায় মা বাবা ভাই বোনের কবর, আত্মীয়র কবর, গুনাহ নিয়ে কবরে গেছে। এই অবস্থায় কবরে তার আযাব হচ্ছে। আমি বাড়ির দরওয়াজায় থাকিয়াও কোনো উপকার করতে পারি না। নবী বলেন, হ্যাঁ তুমি যদি একটু উপকার করার নিয়ত করো, কবরে যাওয়ার আগে 4 বন্ধু তুমি বানায় যাও। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। এরে নবীর উম্মতের দল, নবীজির 2 জন মেয়েকে বিবাহ করেছেন কে? কথা বলেন না কেন? ওসমান, এত বড় ধনী ওসমান, যাকে বলে গনি, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করে গলা কাটা মুরগির মতো কাঁদে। অথচ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। সকল নবীর একজন বন্ধু হবে, আমি রাহমাতুল লিল আলামিনের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। সেই ওসমান কবর দেখে হাউমাউ করে কাঁদেন। কি ব্যাপার? আপনি তো আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে আপনি একজন, কাঁদেন কেন? বলে কবর দেখলে বড় ভয়। কারণ এই কবরের মধ্যে কোনো পরিচয় চলে না, একমাত্র নেক আমল। আমি তো ওসমান জানি না আমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। আমি ওসমানের জানা নাই আমার নামাজ কবুল হয়েছে কিনা। আমি কবর দেখলে বড় ভয় পাই। আমি কবরে একা কেমনে থাকব? আমি দুনিয়াতে বিছানা বানায় ঘুমাই, আমার পাশে আমার সন্তান, আমার স্ত্রী, এরপর আমি চাই আর একটু বড় বিছানা লাগে। যখন কষ্ট হয় আমি নিচে নাই না চাদর বিছায় ঘুমায় থাকি।
কি ব্যাপার? সন্তান বলে, আব্বু তুমি নিচে কেন? বলে, অল্প জায়গায় আমি ঘুমাইতে পারি না। একটু যদি বান্দা কবরের মোরাকাবা করো 5টা মিনিট চোখটা বন্ধ করে, সহ্য করতে পারবি না। চোখ বন্ধ করে যদি একটু খেয়াল করি যে আমার কবরটা কেমন হবে, এমন একটা কবর আমাকে বানায় দিবে যে আমি ডানে বামে ঘুরতে পারি না, নড়তে পারি না, চলতে পারি না। একটা বালিশ ছাড়া আমি ঘুমাইতে পারি না, বরং ডাবল বালিশ দিয়ে ঘুমাই। অন্ধকার কবরে একটা বালিশ নেই। শীতের মধ্যে আমার কম্বল খাতা না হলে হয় না। অন্ধকার কবরে 3টা পাতলা কাপড় ছাড়া আর কিছুই নেই। এমন একটা গর্ত, আমার ঘরের মধ্যে এমন বাউন্ডারি লাগাইছি, কিন্তু বাহির থেকে যদি কেউ আওয়াজ দেয় আমি ঘুমের মধ্যে থাকলো আমি টের পাই। কিন্তু বাড়ির দরজা বাঁশবাগানের কবর, এমন ভাবে পাড়ায়া পাড়ায়া মাটি দিচ্ছে, একটা ছিদ্র পর্যন্ত নাই। বাহিরে যদি কেউ চিল্লায়া মরিয়াও যায়, ভেতরে কোনো আওয়াজ নাই। এই অন্ধকার কবরে কে রাখবে? আপনার আপনজনেরাই আগে নিয়ে রাখবে। যেই ছেলে মেয়ের জন্য ঘাম ফালায়া বাড়ি গাড়ি করলেন, ওরাই চাইবে আপনাকে আগে কবরে রাখতে। কারণ ওরা মনে মনে খুশি হয়ে গেল, বুড়া বাবা মরলো না জানো, ঝামেলা কমে গেল। বাবাই মরে গেল না জানি, টেনশন কমে গেল। কার জন্য তুমি পাগল? ও যুবক, কত আল্লাহর বান্দা কান্না করে সন্তান হারায়া। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? যেই মা রাতের বেলা 3-4 বার মোবাইল করে খোঁজ নেয়, খানা খাইছুনি, কোথায় আছো, কখন আসবি, গুম হইছে নি, শরীরের কি খবর, ওই মা কবরে রাখার পর আর খবর নিবে না রে বাবা। ওই কবরে যদি বান্দা গুনাহ নিয়ে যাও, নবীর কথা মিথ্যা না, কবরের দুপাশের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই অন্ধকার কবরের আযাব যদি মুক্ত করাতে চাও, একটা রাস্তা খোলা আছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করো। কত বড় বড় বেঈমানকেও তো আল্লাহ তওবার বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা কেমন মনে হয় যেন সে জীবনে গুনাহই করে নাই। এরে আল্লাহর বান্দা, এখানে সবাই বসে আছেন, সবাই আমাকে মহব্বত করেন, আমি আপনাকে সালাম দেই, কথা বলি, কিন্তু নিজের জিন্দেগির গুনাহ দিয়ে তাকায় দেখেন, আসলে এই গুনার খবর যদি আমার আপন কেউ জানতো, আমারে সালাম দিত না। আমার মা আমারে তাড়ায় দিত, বাবা তাড়ায় দিত। আল্লাহ তাআলা কত বড় রহমান। আল্লাহ আপনার আমার গুনার কারণে রাগ করে পানিও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আল্লাহ বলেন, বান্দা তওবার দরজায় ফিরে যাও, তওবা করে চোখের পানি যদি ছেড়ে যাও, জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ দয়ার নজরে মাফ করে দিব। এ যুবক, পায়ে হাত রেখে বলে যাই, কোন দিন দেখা হবে জানা নাই, নবীর তরিকাটারে নিজের আপন বানায় নাও। আমার জিন্দেগীর আসল 2জন আল্লাহ, এরপরে আমার নবী। অন্য যারা আছে সবাই আমার আপন, কিন্তু কেউ আমার আসল না। এবং তাদেরকে আপন আমি কতক্ষণ মনে করব? আমার আসল আল্লাহ এবং নবীরে যতক্ষণ তারা ঠিক লাইনে রাখবে ততক্ষণ। ওই আল্লাহ এবং নবীরে আসল বানায় তারপরে তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। পারো না, এতদিন গুনাহ করেছো, শয়তানের ধোকায় পড়ে তওবা করো। আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ তোমার নবীর সুন্নতের জবাই করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের কাছেও যাব না। এমন পাক্কা নিয়ত করা, তওবার যদি নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন।
আয় আল্লাহ, আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ, গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, সহি তরিকায় আমাদেরকে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নাতওয়ালা আমলি জিন্দেগি আমাদের দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। আমি এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার আল্লাহ একক, তার কোনো অংশীদার নাই। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন আল্লাহ কতজন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে ঠেকা নয়, গোটা জগৎবাসী আল্লাহর দরবারে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ এক, কালেমার মাধ্যমে স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাশুক, নাই কোনো মাহবুব, নাই কোনো মাকসুদ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এক আল্লাহ আমার মাহবুব, এক আল্লাহ আমার মাকসুদ, এক আল্লাহ আমার মাশুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আমার মাহবুব, আমার প্রিয়, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার রিজিক দেনেওয়ালা, বাঁচানেওয়ালা, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আমার ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আমার ইজ্জত দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর মালিক নাই। রোগ দেওয়ার মালিকও আল্লাহ, শেফা দান করার মালিকও আল্লাহ, হায়াত বাড়ায় দেওয়ার মালিক আল্লাহ, হায়াত কমায় দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থ রাখার মালিক আমার আল্লাহ, অসুস্থ বানায় দেওয়ার মালিক আমার আল্লাহ, ঈমান
ইমানটারে তাজা রাখার মালিক আমার আল্লাহ, ইবাদত করার তৌফিক দেনেওয়ালাও আমার আল্লাহ, জান্নাতের পথ দেখানেওয়ালা আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই ইমানটারে মজবুত করে নাও, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক, অথবা আল্লাহকে সহযোগিতা করার মতো আছে অন্য কেউ, এই নিয়ত করার নাম শিরিক। আল্লাহ একক মানি, আল্লাহ তাআলা আলিমুল গায়বের মালিক। আল্লাহর এই যে গুণবাচক নাম আছে এর মধ্যে কেউ অংশীদার নাই। আল্লাহ হলেন সত্তার, এর মধ্যে অন্য কারো অংশীদার নাই। আল্লাহ হলেন রাজ্জাক, এর মধ্যে আর কারো অংশীদারিত্ব নাই। আল্লাহ হলেন একমাত্র রহমান, এর মধ্যে আর কারো অংশীদারিত্ব নাই। আল্লাহ হলেন একমাত্র বান্দার গুনাহ মাফ করনেওয়ালা, এর মধ্যে আর কারো অংশীদারিত্ব নাই। আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, এর মধ্যে আর কারো অংশীদারিত্ব নাই। আমার দিলের হালাত জানেন আল্লাহ, আমার মনের বাসনা পূরণ করনেওয়ালা আল্লাহ, এর মধ্যে আর কেউ আছেন মনে করার নাম শিরিক। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। পীরের কাছে যাই কেন? আমার একমাত্র ইমানের দাবি, আমার আসল একমাত্র আমার আল্লাহ, এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য আমার আসল একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। ঘুমাইতেছেন? আপনার আমার জিন্দেগির আসল কে? আসল আসল কথা বলেন না কেন? তারপরে কে? বলেন বলেন। এক নম্বরে, এক নম্বরে, তারপরে এরা আমার কি? আসল আসল। আমার জিন্দেগির পুরা জিন্দেগির আসল দুইজন, এক নম্বরে, তারপরে রাহমাতুল লিল আলামিন। কোন রসুল? কয় না কেন? সেই নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর মতো দামি আর কেউ আছে? ওই নবীর নাম আপনারা নিয়েছেন, গুনাহ হয় নাই তো? হ্যাঁ, বুঝে শুনে বলেন। আমার নবীর মতো দামি আর কেউ নাই। ওই নবীর নাম নেওয়াতে ইচলি মানুষ বলো কতটা গুনাহ হয়েছে? হয়নি? তাহলে জবাব দাও, নবীর আশিক নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর বাবার নাম নিলে বেয়াদবি কেন হবে? এই ভণ্ড, বাটপার, দুনিয়াদার, চাপাবাজ, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, নবীর থেকে তোর পীর বাবা বড়? বলো, তোর পীর বাবা বড়? বেয়াদব। নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? এটা সব মূল জবাব মূর্খতা। কি? টাটকা মূর্খ। ওর বাপেও মূর্খ, ওর মা মূর্খ, ওর 14 গোষ্ঠী মূর্খ, ওর 14 গোষ্ঠী মূর্খ। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। আমার আসল কয়জন? এক নম্বরে, তারপরে, তার মানে কি আল্লাহর উপরে নবী? হ্যাঁ,
আহারে 1.5-2 ঘন্টা চিৎকার, শুধু নবী 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 নবী, আল্লাহ একবারও কয় না। আল্লাহর নামটা নিতেই চায় না, পারে না বলিয়া ফালায় যে আল্লাহর থেকেও নবী দামি, এমনটা বুঝাতে চায়, পারে না ফিডার ভয়ে। এজন্য বললাম অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত। মায়ের গুণগান গাও, কোনো বাধা নাই। ভালো একটা বিবাহ করে একটা ডানা কাটা পরি বউ পেয়েছো, মাশাআল্লাহ। 1001 খান বউ, সান কপাল্লা তো এমন একটা বউ পাইলো 1001 খান। পুরাই চুলির মধ্যে দানা কাটা পরীর মতো মনে হচ্ছে। কপাল খুলে গেল। মায়ের কাছে গিয়া কয়, রে মা, তুমি টের পাও না তোমার সন্তানের কপাল কত চান কপাল? এমন একটা মাইয়া রমনা পার্কের গোড়ার থেকে নিয়ে আসলাম, ডানা কাটা পরি রে মা। চেহারা দেখলেই তো ক্ষুধা নিবারণ হয়ে যায়। চুলগুলো এত সুন্দর, সব দিকের গুণগান গাইতেছে গাইতেছে, মা চুপ করে শুনতেছে। এত সুন্দর মেয়ে, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর কন্যা, সংসার ধন্য হয় রমণীর গুণে, এমন রমণী পেয়েছে। মা, তোমাকে 3 ঘন্টা বসেও আমি পারবো না, তবে এক কথায় জানায় দিলাম মা, আমার বউ এমন সুন্দরী যে তোমার থেকেও অনেক ভালো। আছে কিছু না গেল সব? আমও গেল, সালাম। এরে আল্লাহর বান্দা, বিবির গুণগান গাও, স্ত্রীর গুণগান গাও, বাধা নাই। তবে স্কেলটা ঠিক রাখিয়া গুণগান গাবি। কিয়ামত পর্যন্ত স্ত্রীর গুণগানের উপরে যদি বয়ান করো আর বই লেখো, মনে রাখবি কত উপরে নিতে পারবি, মায়ের উপরে নেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, ওস্তাদের গুণগান গাও, পীর সাহেবের গুণগান গাও, কসম খোদার বারবার গাও, বাধা নাই। পীরের গুণগান করো, বাধা নাই। মন ভরে পীরের গুণগান করো, পীরের প্রশংসা করো। আল্লাহ কোরআনেও করেছেন, আল্লাহওয়ালার গুণগান হাদিসেও করা হয়েছে। করতে থাকো, কোনো বাধা নাই। তবে স্কেলটা ঠিক রাখিয়া লও। যতই গুণগান গাও না কেন, যতই গাও না কেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, শাহ জালাল রহমাতুল্লাহ আলাই, শাহ পরান শাহ মাখদুম শাহ আলী খান জাহান আলী। এরে মন্দা, যত গুণগান গাইতে থাকো গাও। এত গুণগান গাইতে কোনো বাধা নাই, বাধা নাই। তবে মনে রাখবা, গাইতে গাইতে যদি 1000 কিতাব লেখো, 1000 বয়ান করো, 1000 জমিনটারে পাগল করো, মনে রাখবি একজন নবীর নিম্ন শ্রেণীর সাহাবার থেকেও দাম বেশি হবে না। হবে হবে সাহাবীদের থেকে আউলিয়া কেরামের দাম বেশি বললে তুই, আমরা ঘোষণা দেওয়ার আগে তুই বেঈমান। যতই গুণগান গাও, সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে হবে না। নবীজির গুণগান গাইতে থাকো, কোনো বাধা নাই। রাতে গাও, দিনে গাও, 24টা ঘন্টার সেকেন্ডে 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 নবীর গুণগান গাও। কারণ তুই আর কত গাবি? আমার আল্লাহ যে গুণগানের আয়াত কোরআনে নাজিল করছেন, তেলাওয়াত করে শেষ করা যায় না। আল্লাহ নবীর শানে কোরআনে ভুরি ভুরি আয়াত নাজিল করেছেন।
এক একটা আয়াতের তেলাওয়াত আর তরজমার ব্যাখ্যা করলে দিন চলে যাবে, রাত চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, এরপরেও নবীর গুণগান করে শেষ করা যাবে না। এরে বান্দা, গাইতে থাকো, আল্লাহ গেয়েছেন তুমিও গাও, আল্লাহ দরুদ পড়ে তুমিও পড়ো, ফেরেশতারাও পড়ে, নবীর উপরে দরুদ পড়ো, গুণগান গাও। তবে মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত যদি গুণগান গাইতে থাকো, কিতাব লিখতে থাকো, আমার আল্লাহর সমান হবে না। আল্লাহর সমান হবে উপরে তো দূরের কথা, উপরে তো দূরের কথা, আল্লাহর সমান হবে। হায় হায়, আমার আপনার জিন্দেগির আসল কয়জন? এক নম্বরে কে? তারপরে কে? রাহমাতুল লিল আলামিন। বাকি যারা আছে, আমার মা বাবা, ভাই বোন, ইমাম উস্তাদ, আমার পীর, এরা কেউ আমার আসল না, আসল না, সবাই আমাদের আপন। সবাই কি কি না? আসল না। বাবা আপন, ভাই আপন, ওস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন, মাযহাব আপন, আমার তাবলীগ আপন, মুরব্বী আপন, শায়েখ আপন, কেউ আমার আসল না। আসল হলেন দুইজন, আমার আল্লাহ আর নবী। সব আমার আপন, কেউ কি না? আসল কয়জন? এক নম্বরে, তারপরে বাকি সবাই আসল। আসল না আপন? তারা যে আমাদের আপন, আব্বা আপন, মা আপন, পীর আপন, ওস্তাদ আপন, বন্ধু আপন, কতক্ষণ? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আমার পীর সাহেব আমার আপন কতক্ষণ? আমার আসল আল্লাহ এবং নবীকে ঠিক রাখবে যতক্ষণ। আমার ওস্তাদ আমার আপন কতক্ষণ? আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি তারা আমার আসল মানে না, আল্লাহর কসম আমি তাদেরও আপন বানাতে পারি না। বেজাল আছে? এর থেকে কিছু বাড়ানো ডাকাতি, এর থেকে বাড়ানো অতিরঞ্জিত মূর্খতা। কমানো যাবে না, বাড়ানো। নবীর মোহাব্বতে টুপি পরলাম, আল্লাহ আসল, নবী আসল, আল্লাহরেও পাই না, নবীরেও খুঁজতেছি, আল্লাহরে কই পাওয়া যায়? আল্লাহ আমার আসল, সে আল্লাহ কই পাই? নবী আমার আসল, নবীরে কই পাই? দুনিয়ার হায়াতে পাবি না তো কি করবি? বলে দুইটা জিনিস আল্লাহ এবং নবীর পক্ষ থেকে তোর হাতে রাখলাম, এই দুইটারে যত্ন কর। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে কোরআন, আর আমার নবীর পক্ষ থেকে হলো সুন্নতের আমল। আল্লাহর পক্ষ থেকে কোরআন, এই উডোকা, এই বেটা, বাহ মাস্তানি করো। এখানে কানে ধরে কাউকে ঢুকানো হইছে, মাস্তানি করো কেন? বসার তোমার মন চায় না, ঢুকছো কেন? সব জায়গায় গাদ্দারি আর বেয়াদবি চলে না, সাবধান, খুব সাবধান। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। দামি দামি জ্ঞানী ব্যক্তি যারা বহু জাননেওয়ালা, এদের জন্য এই ওয়াজ মাহফিল না। যারা জানে না তাদের জন্য, যারা এখানে আসবে তওবার নিয়তে, গুনাহগার, গুনাহ মাফের দরজা, মজলিস। আমি তো তোমাকে পুরান পাবি, জানো না আমার ওয়াজ কোন লাইনের? তুমি আগের থেকেই জানো, শুনতে মন চায় না, ঢুকছো কেন?
মোনাজাত দিয়ে দিব? আল্লাহ হেদায়েত দান করেন। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? কোরআন আর সুন্নাত রাসূল রেখে গেলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন, নবীজির পক্ষ থেকে সুন্নতের আমল। রাসূলের 23 বছরের জিন্দেগীর নবুয়তের কষ্টের আদর্শ আর সুন্নতের আমল যে নবী রেখে গেলেন আর বলে গেলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رحمة للعالمين বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই, আঁকড়ায় ধরো, কোনোদিন তোমাদের বিপদ আসবে না, ঈমান নষ্ট হবে না। দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নাত। আমার নবীজির 23 বছরের কষ্টের আদর্শ আর সুন্নত যে আমাদের মাঝে রেখে গেলেন, এগুলো পালন করবে আমাদের সম্মানিত হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদি, বৌদ্ধরা। বলেন আপনারা এই নবীর সুন্নতের আমল কারা করবে? কারা করবে? ইন্ডিয়ান মুসলমান, আমেরিকান, লেবানন, এর নবীর উম্মতের দল, সব মুসলমানেরা আমল করবে, শুধু ইচলির মুসলমান ব্যতীত। আপনারাও? তাহলে আপনাদের মধ্যে নবীর সুন্নাত নাই কেন? দাড়ি নাই কেন? টুপি নাই কেন? চুলগুলো আঁকা বাঁকা কেন? নখগুলো আঁকা বাঁকা কেন? সুন্নতের পোশাক নাই কেন? 5 ওয়াক্ত নামাজ নাই কেন রে ভাই? কি বলবেন? টুপি সুন্নাত না? দাড়ি সুন্নাত না? পোশাক সুন্নাত না? তাহলে আমল করেন না কেন? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন। এমন একটা আমল কি আছে আপনার যে আমলের বিনিময়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই বিনিময়ে মাফ করে দাও? এমন একটা আমল কি জিন্দেগিতে তৈরি করে রেখেছেন, আল্লাহর কাছে পেশ করবেন? কয়দিন আর বাহাদুরি করবেন ভাই? গত বছর এখানে বয়ান চলতেছিল, আজ অনেকের খোঁজ নিয়ে দেখেন তারা জমিনের মধ্যে জিন্দা নাই। বয়ান চলতেছে, অনেকে কবরের দেশের বাসিন্দা হয়ে চলে গেল। শুধু তাই না, এখানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আপনার হাতে আছে নাকি? কত জায়গায় বয়ানের মধ্যে দোয়া চায়, বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে কবরবাসী হয়ে গেল। পালাবার কোনো সুযোগ নাই। কিসের বাহাদুরি করো রে মুসলমান? কেন সুন্নতের আমল করেন না? দাবি করেন আমি নবীর আশিক, তো নবীর সুন্নতের আমল কেন করেন না? কয় এগুলো তো আমগো জন্য না, সব হুজুরেরা করবে, দেওবন্দিরে করবে, কওমিওয়ালারা করবে। যদি আপনার থিউটে এমন হয় তাহলে লিখে রাখো, জান্নাত শুধু হুজুর পাবে, তুমি পাইবে না। আর যদি বলেন না না আর একটা টেনশনে আছি, টুপি পরা লাগে বুঝি, কিন্তু ভয় লাগে কোন বিপদে জানি পড়ি। দাড়িটাও রাখতে মনে চায়, কিন্তু আবার ভয় লাগে, বিয়ে তো এখনো করি নাই, মেয়ে পাই না না পাই। নামাজও পড়তে মনে চায়, কিন্তু ভয় লাগে আমার বন্ধু বান্ধবেরা কত তিরস্কার করে, এত তাড়াতাড়ি মুসল্লি হয়ে গেলি, বুজুর্গ হয়ে গেলি, স্বাধীনতা হারিয়ে যাবে। পোশাকটাও পরতে মনে চায়, কিন্তু ভয় লাগে এই পোশাকের মধ্যে না জানি কত আগুন লাগানো, গরম আর গরম। একটা পাতলা টুপি মাথায় রাখতে চাও না, জবাব দাও গরম মাথা, গরম মাথা, গরম।
যখন বিধর্মীদের ক্যাপ মাথায় দেও বল তখন কেমন ঠান্ডা। আমরা লম্বা জামা যতই পরি, পাতলা জামা, পাতলা একটা গেঞ্জি, সুতার গেঞ্জি, আর তুমি যখন শার্ট প্যান্টটাই লাগাও তখন কেমন অবস্থা তোমার হয়। যদিও তুমি মাইক লইয়া কও না, আমরা টের পাইছি, আমরা টের পেয়েছি। আধা মিনিট তোমার পার্শ্বে যদি মোহাব্বতের গলাটা জড়ায় ধরে দাঁড়ায় যায়, তখন বোঝা যাবে তোমার প্যান্ট শার্টের কেমন গন্ধ আর ঘ্রাণ, কি পরিমাণ ঘাম তোমাকে গোসল করাইছে। এরে আল্লাহর গোলাম, মনে মনে হয়তো ধোঁকা খাইতেছো। নবীজির সুন্নতের আমল করলে বুঝি খানা পাবো না, স্বাধীনতা পাবো না, সম্মান কমে যাবে। এরে আল্লাহর বান্দা, তোমার নজরে তাকায় দেখো, ডানে বামে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, এই বাংলাদেশের মধ্যে তোমার ডানে বামে অভাব নাই। তাকায় দেখো, একজন টুপিওয়ালাও তো অসম্মানে নাই, বরং সর্বোচ্চ সম্মানে কোরআনওয়ালা আছে। সবার সালাম আর দোয়া কোরআনওয়ালারাই পায়। এরে নবীর উম্মতের দল, বাদ দাও আমগো হুজুরদের লাইনটা বাদ দাও, এবার তোমার দিয়ে তাকাও। তুমি ইংরেজি পড়ুয়া, দুনিয়ার লাইনে চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বলো তোমার মতো যুবক ইংরেজি লাইনে পড়নেওয়ালা, তোমার মতো যুবকরা এবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, কবি, ব্যারিস্টার, ডিসি, এসপি, আইজি, তাকায় দেখো তোমার মতো ড্রাইভার, তোমার মতো কৃষক, তোমার মতো যুবক শ্রমিক, তোমার মতো জেলে, নদীতে মাছ ধরে, যতই ব্যস্ততা থাক না কেন, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, হারাম খায় না। এটা কি গোপন কথা? তাহলে তুমি একটু বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, টুপি ছাড়ে না, দাড়ি ছাড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, দাড়ি ছাড়ে না, নামাজ পড়ে, টুপিও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করো বা কয়দিন আল্লাহর দরবারে কি নিয়ে যাবা, জবাব দিবা। আল্লাহ বলেন, জান্নাত তোর জন্য রিজার্ভ করে রাখলাম, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে ঘর লেখা আছে। ওই জান্নাতটা যদি আবার ফিরে পেতে চাও, দুইটা গুণ অর্জন করো। এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম নেক আমল। আজকে অনেকের ঈমান আছে হালকা, আমলের তো খবর নাই। আবার একদল কপাল পোড়া বলে বেশি আমল করে লাভ নাই। নবীজির কোনো গুনাহ আছে নাকি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর কোনো গুনাহ, এই কথা কন না কেন? যদি কেউ সন্দেহ করে মুত্তাকি না বেঈমান, সেই নবী সারাটা রাত ইবাদতে কাটায় দেয়। হ্যাঁ, ইবাদতে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুল
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। পয়গম্বর আরবি সারা রাত নামাজে কাটায় দেন। কেমন নবী আমার, যে নবীর কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের সামনে নবী একদিন ঘোষণা করলেন, সাহাবা আপনাদের কারো কোনো হক আমার কাছে পাওনা আছে নাকি নিয়ে নেন। হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। নবী বললেন, কার কি পাওনা থাকলে আমার থেকে নিয়ে নাও। হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় যেন দাঁড়াতে না হয়। যে নবীর কোনো গুনাহ নাই সে নবীর কি হালত। একজন লোক দাঁড়ায় বলে, নবী বেয়াদবি মাফ করবেন, আমার একটা হক আমার পাওনা আছে আপনার কাছে। অন্যান্য সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল, কত বড় দৃষ্টতা, নবীর সামনে দাঁড়ায় কয় হক পাও। কেউ যদি কোনো সময় পেয়েও থাকে আদব রক্ষার্থে, সে কখনো তো বলতেও ভয় পাবে। এত বড় দুঃসাহস কেন যে নবীর সামনে দাঁড়ায় বলল, আপনার থেকে আমার হক পাওনা আছে, আদায় করে নিন। নবীজি সাহাবায়ে কেরামদের অবস্থানটা বুঝে বললেন, কেউ কোনো কথা বলবেন না, রাস্তা করে দেন, তাকে আমার সামনে আসার সুযোগ করে দেন। সে তো পাওনাদার, আমি তো দেনাদার, তার অধিকার আছে। নবীজির কাছে একজন ইহুদি এসে দাঁড়ায় গেল, নবী আমার পাওনা টাকা দেন। নবী বলেন, এখন দেওয়া যাবে না, পারবো না, এখনো সময় বাকি আছে, আরো এক সপ্তাহ আগে আমার পাওনা দেন। নবী বলেন, সম্ভব না। ইহুদি নবীরে গালাগালি শুরু করলেন। সাহাবায়ে কেরামদের কেউ দাঁড়ায় বলতেছেন, নবী একটু অর্ডার করেন, এখনই আর কল্লাটা ফালায় দেই, এক সপ্তাহ এখনো বাকি, এখন আইসা কেন আপনার কাছে চাইলো আর গালি দিতেছে। নবী বলে, খবরদার, ওই বান্দা পাওনাদার, তার চাওয়ার অধিকার আছে। দেনাদার যারা ঋণ এনে হাজার হাজার টাকা ঋণ নেয়, উপকার পেয়েছে, কিন্তু পাওনাদারকে ঘুরায়, চাইতে গেলে আবার উল্টা ধমক দেয়। চোরের চুরি আবার সিনাজুরি। কত বড় দৃষ্টতা রে ভাই। আল্লাহর নবীর সামনে পাওনাদার নির্ধারিত সময়ের আগে হাজির। নবী অপারগতা প্রকাশ করায় গালি দেয়। নবীর সাহাবী বলে, জবাব দিব। নবী বলে, না, পাওনাদারের অধিকার আছে, যখন তখন চাইতে পারে। এমনিই মক্কার মানুষ এত ভালো হয়ে গেল। নবীর আদর্শ, নবীর ব্যবহার, কসম করে বলছি, ওই আদর্শ আজও যদি তোমার মধ্যে থাকে, যত পার্সেন্ট তুমি আদায় করবা, তত পার্সেন্ট তুমি শান্তিতে থাকতে পারবে। কোন তন্ত্র মন্ত্র কোনদিন কোনটাকে শান্তি দিতে পারবে না মদিনার নবীর আদর্শ ব্যতীত। অথচ এই চলিঘাট এত আশেকের রাসূল দাড়ি নেই, চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে বানর আর ভাল্লুক হয়ে আছে। কেন? মদিনার কাঠিন ডিজাইন তোমার ভালো লাগে না? আবার তুমি আশেক দাবি করো, লজ্জা করে না বেহায়া?
নবী বলেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যার ঈমান লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম চুপ, বান্দাকে আসার জায়গা দেন। কাছাকাছি আসতেছে, কাছে এসে বলেন পয়গম্বর কি হক আমি আপনার কাছে পাবো তা জানেন? আপনি কোনো এক সময় আমার উপরে একটা হাত দিয়ে চপেটাঘাত করেছিলেন, চর মেরেছিলেন। কি মেরেছিলেন? আমাকে একটি থাপ্পড় মেরেছিলেন। নবী বললেন আপনি কাছে আসেন, আপনার সেই হক আদায় করে নেন। আল্লাহর বান্দা কাছে গিয়ে বলে নবী আমার যখন আপনি আঘাত করেছিলেন মৃদু আঘাত, ব্যথার জন্য না, আমি ওই মৃদু আঘাতটাই মহব্বতে হোক আমিও দিয়া নিতে চাই, তবে আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, পোশাক ছিল না। নবী বলে তাই যদি হয় তো আমার পোশাকও খুলতে হবে। রাহমাতুল লিল আলামিন যখন পিঠের দিক থেকে জামা মোবারকটা উঠায়, অন্যান্য সাহাবায়ে কেরাম তেলে বেগুনে গরম হয়ে আছে, এখনই তারে মেরে ফেলা দরকার, এত বড় ধৃষ্টতা। কিন্তু কি হালাত, নবীজি যখন তার পিঠ মোবারক থেকে জামাটা উঠাচ্ছেন, ওই বান্দা দৌড়াইয়া পেছনে গিয়া রাহমাতুল লিল আলামিনের ঘাড়ের বরাবর মোহরে নবুয়তে চুমু খাইয়া বলে নবী আমার হক আদায় হয়েছে। নবী বলেন রে সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমু খাইলি না জানো জাহান্নাম হারাম করে দিলি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে? আপনার না লাগলেও আমার তো লাগতেছে, কারণ এত সুন্দর নবীর গুণগান গায়ে যদি দাড়ি কাটেন, এত সুন্দর নবীর আদর্শের উম্মত হয়ে যদি টুপি না পড়েন, এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? অথচ নবীর আদর্শ দেখে দেখে কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, কত ইহুদি কালেমা পড়েছে। আর আপনি সেই নবীর উম্মত, আপনি হাজী সাহেব, আপনার ছেলের মধ্যে নবীর আদর্শ নাই, মেয়ের মধ্যে নাই, ফ্যামিলিতে নাই। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, আপনি সুন্নি দাবি করলেও কি না করলেও কি, আপনি তো আল্লাহর আদালতে কত বড় খারাপ জানেন? আপনি তো নিজের আপন মায়ের সাথে জিনা করতেছেন। সুদের ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না যে মায়ের সাথে জিনা, অথচ প্রত্যেক সুদখোরের আমলনামায় মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে। তুমি সুন্নি দাবি করলে কি হবে, না করলে কি হবে? তোমার তো লজ্জা নেই, জাহান্নামের ভয় নাই, মরণের কোনো চিন্তাও নাই, যে ঘুমের মাঝেও তো কত মানুষ মরে যায়।